আচ্ছা, একটু ভাবুন তো, এই যে আমরা দৌড়াই, হাঁটি বা খুব সাধারণভাবে হাত বাড়িয়ে কিছু একটা ধরি, এই ক্ষমতাটা আমাদের জীবনকে কতটা সহজ করে রাখে। কিন্তু যখন কোনো ইনজুরি বা অসুস্থতার কারণে এই সহজ কাজগুলোই কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক তখনই কিন্তু ফিজিওথেরাপির আসল ভূমিকাটা শুরু হয়। তো চলুন, আজ আমরা জেনে নেব কিভাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশায় নিজের ক্যারিয়ার গড়া যেতে পারে। খুব সহজ করে যদি বলি, ফিজিওথেরাপির মূল লক্ষ্য কিন্তু তিনটা। প্রথমত, শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, ব্যথা থেকে মুক্তি দেওয়া। আর সবশেষে, প্রত্যেকটা মানুষকে তার স্বাভাবিক অ্যাক্টিভ জীবনে ফিরতে সাহায্য করা। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি ফিজিওথেরাপি, এটা আসলে কি, এর বেসিক কনসেপ্টটা কি, এই সেকশনে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বের করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিজিওথেরাপি মানে কিন্তু শুধু কয়েকটা ব্যায়াম নয়, একদমই না। এটা একটা পুরোপুরি বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা। এখানে প্রত্যেকটা রোগীর জন্য আলাদা করে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয়। আর এখানেই সায়েন্টিফিক অ্যানালাইসিস আর মানবিক যত্ন, এই দুটো জিনিসই কিন্তু সমানভাবে জরুরি। একজন ফিজিওথেরাপিস্ট ঠিক কি কাজ করেন, যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে মূলত চারটা জিনিস সামনে আসে। ফার্স্ট, রোগীর আসল সমস্যাটা বোঝা। সেকেন্ড, তাকে সঠিক ব্যায়ামের পরামর্শ দেওয়া। থার্ড, দরকার হলে আধুনিক মেশিন বা ইলেকট্রোথেরাপি ব্যবহার করা। আর ফাইনালি, রোগী আর তার পরিবারকে হেলথ নিয়ে সঠিক শিক্ষা দেওয়া। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় কভার করছি, চলুন দেখিনি। আমরা জানব ফিজিওথেরাপি আসলে কি, এরপর ডিপ্লোমা বা ডিপিটি কোর্স নিয়ে কথা বলবো, তারপর আসবে ব্যাচেলর বা বিপিটি ডিগ্রি এবং সবশেষে মাস্টার্স বা এমপিটি স্পেশালাইজেশন। আমরা এক নজরে সবগুলো প্রোগ্রামকে তুলনাও করব, আর শেষে দেখব একজন প্রফেশনাল হিসেবে এই ফিল্ডে ইম্প্যাক্ট ফেলার সুযোগ কতটা। তো চলুন এই পেশায় ঢোকার প্রথম সিঁড়িটা নিয়ে কথা বলি, মানে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি বা ডিপিটি কোর্স। বলা যেতে পারে এটাই এই ফিল্ডের ফাউন্ডেশন। দেখুন, ডিপিটি প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই হল দক্ষ অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট তৈরি করা, মানে যারা একজন সিনিয়র থেরাপিস্টের আন্ডারে কাজ করতে পারবেন। এই কোর্সে 2 বছরের পড়াশোনার সাথে একটা 6 মাসের কম্পালসারি ইন্টার্নশিপ থাকে। এই ইন্টার্নশিপটাই কিন্তু তাদের হাতে কলমে কাজের জন্য পুরোপুরি রেডি করে দেয়। ডিপিটিতে মূলত কি শেখা হয়? স্টুডেন্টরা এখানে হিউম্যান বডির স্ট্রাকচার মানে অ্যানাটমি আর বডি মুভমেন্টের সায়েন্স মানে বায়োমেকানিক্স নিয়ে বেসিক জ্ঞান পায়। এর সাথে তারা এটাও শেখে যে বিভিন্ন এক্সারসাইজ আর থেরাপির মেশিনগুলো কিভাবে ব্যবহার করতে হয়। বিশেষ করে অর্থোপেডিক বা নিউরোলজিক্যাল সমস্যায় যারা ভুগছেন, তাদের কিভাবে সাহায্য করা যায়। ডিপিটি শেষ করলে কেরিয়ারটা কেমন হয়? মূলত অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট বা রিহ্যাবিলিটেশন এইড হিসেবে কাজ শুরু করতে হয়। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি পাশ করে মিনিমাম ৪৫ থেকে ৫০% নম্বর থাকলেই এই কোর্সে আবেদন করা যায়। আর ট্রেনিং বা কাজের জায়গা, হাসপাতালে ফিজিওথেরাপি ইউনিট, কমিউনিটি সেন্টার, এমনকি বিভিন্ন স্পোর্টস ক্লিনিক আর এনজিওতেও সুযোগ আছে। আচ্ছা, ডিপ্লোমা তো গেল, এবার চলুন এক ধাপ ওপরে যাই। কথা বলবো ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি নিয়ে। এটা কিন্তু একটা ফুল ফ্লেজেড প্রফেশনাল ডিগ্রি, যেটা একজন স্টুডেন্টকে ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করার লাইসেন্স দেয়। ডিপিটি যদি হয় অ্যাসিস্ট্যান্ট তৈরির কোর্স, তাহলে বিপিটি হলো একজন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ফিজিওথেরাপিস্ট হয়ে ওঠার রাস্তা। এখানে 4 বছরের ইন-ডেপথ পড়াশোনার সাথে 6 মাসের ইন্টার্নশিপ করতে হয়। আর এরপরেই একজন স্টুডেন্ট শুধু ট্রিটমেন্ট করতেই শেখে না, বরং রোগীর সমস্যাটা ঠিক কী সেটা ডায়াগনোজ করার স্কিলও অর্জন করে। বিপিটির সিলেবাস কিন্তু অনেক অ্যাডভান্সড। সাধারণ থেরাপির বাইরেও আইসিইউতে থাকা ক্রিটিক্যাল রোগীদের কিভাবে ম্যানেজ করতে হয় বা রিসার্চ কিভাবে করতে হয়, এসবও শেখানো হয়। এর কারণটা খুব সিম্পল, একজন থেরাপিস্ট যেন শুধু আন্দাজের ওপর ভরসা না করে সলিড প্রমাণ আর ডেটার ভিত্তিতে ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিতে পারে। আর এই জিনিসটাকেই বলা হয় এভিডেন্স বেসড প্র্যাকটিস। বিপিটি করার পর কেরিয়ারের দরজা কিন্তু অনেকগুলো খুলে যায়। একজন ফিজিওথেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট বা স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করা যায়। অ্যাডমিশনের জন্য সায়েন্স থেকে এইচএসসিতে সাধারণত ৫০ থেকে ৬০% নম্বর লাগে।
আর ট্রেনিংয়ের জন্য মাল্টি স্পেশালিটি হাসপাতাল, বড় বড় রিহ্যাব সেন্টার বা স্পোর্টস একাডেমির মতো জায়গা তো আছেই। ওকে, এবার আসা যাক এই ফিল্ডের টপ লেভেলে, মানে মাস্টার্স অফ ফিজিওথেরাপি বা এমপিটি। যারা এই পেশায় শুধু কাজই করতে চান না, বরং একজন স্পেশালিস্ট হয়ে ফিল্ডটাকে লিড করতে চান, এমপিটি কিন্তু তাদের জন্য। যারা ফিজিওথেরাপির কোনো একটা নির্দিষ্ট দিকে, ধরুন স্পোর্টস বা নিউরোলজিতে এক্সপার্ট হতে চান, এমপিটি তাদের জন্যই। এটা 2 বছরের একটা প্রোগ্রাম, যেখানে অ্যাডভান্সড পড়াশোনার সাথে একটা রিসার্চ বা থিসিস করতেই হয়। এর ফলে তারা শুধু একজন টপ ক্লাস ক্লিনিশিয়ানই হন না, ভবিষ্যতে টিচার বা রিসার্চার হিসেবেও নিজেদের তৈরি করে ফেলেন। এমপিটিতে বেশ কিছু স্পেশালাইজেশনের সুযোগ থাকে, যেমন মাস্কুলোস্কেলেটাল মানে হাড় আর মাসল নিয়ে, নিউরোলজিক্যাল মানে স্নায়ু নিয়ে, পেডিয়াট্রিক মানে শিশুদের সমস্যা নিয়ে, বা কার্ডিওপালমোনারি। এখানে রিসার্চের উপর ভীষণ জোর দেওয়া হয়, যাতে স্টুডেন্টসরা ট্রিটমেন্টের নতুন নতুন উপায় বের করতে পারে। এমপিটি পাশ করার পর কেরিয়ার অপশনগুলো খুব স্পেশালাইজড হয়, যেমন স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট, কোনো ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার, রিহ্যাবিলিটেশন কনসালটেন্ট বা রিসার্চার। তবে হ্যাঁ, এমপিটি করতে গেলে আগে অবশ্যই বিপিটি ডিগ্রি থাকতে হবে, আর ট্রেনিং হয় দেশের সেরা ইউনিভার্সিটি, হাসপাতাল বা রিসার্চ ইনস্টিটিউটে। তো আমরা 3টা প্রোগ্রাম নিয়ে আলাদা আলাদা করে তো জানলাম। এবার চলুন সবগুলোকে একবারে পাশাপাশি রেখে একটা তুলনা করা যাক। এতে পার্থক্যগুলো বুঝতে আরও সুবিধা হবে। ফিজিওথেরাপির কেরিয়ার পাথটাকে একটা সিঁড়ির মতো ভাবা যেতে পারে। একদম প্রথম ধাপটা হলো ডিপিটি, যেটা একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফিল্ডে এন্ট্রি দেবে। এর পরের ধাপে আছে বিপিটি, যা একজন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল বানাবে। আর সিঁড়ির একেবারে মাথায় আছে এমপিটি, যা একজন স্পেশালিস্ট হিসেবে প্রতিষ্ঠা করবে। এই যে দেখুন, টেবিলটা দেখলেই 3টা প্রোগ্রামের মেইন পার্থক্যগুলো পরিষ্কার হয়ে যাবে। সময়কাল, ভর্তির যোগ্যতা আর কি ধরনের কাজ পাওয়া যাবে, সব কিছুতেই কিন্তু তফাৎ আছে। যদি টার্গেট থাকে তাড়াতাড়ি কাজ শুরু করার, তাহলে ডিপিটি একটা ভালো অপশন। যদি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, তাহলে বিপিটি মাস্ট। আর যদি কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে চান, তাহলে তো লক্ষ্য অবশ্যই এমপিটি। এত কিছু তো জানলাম, কিন্তু সব শেষে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, একজন ফিজিওথেরাপি প্রফেশনাল হিসেবে সমাজে বা হেলথ কেয়ার সিস্টেমে ঠিক কী ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলা সম্ভব? এই কথাটাতেই কিন্তু পুরো পেশার সারমর্ম লুকিয়ে আছে। একজন ফিজিওথেরাপিস্ট কিন্তু লিটারেলি মানুষকে আবার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেন, তাদের থেমে যাওয়া জীবনে নতুন করে গতি ফিরিয়ে আনেন। আর এদের কাজ কিন্তু শুধু হাসপাতালের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না। স্পোর্টস ফিল্ড থেকে শুরু করে কমিউনিটি হেলথ, এমনকি দেশের হেলথ পলিসি তৈরিতেও ফিজিওথেরাপিস্টদের একটা বড় ভূমিকা থাকে। সো এটা এমন একটা পেশা যা সরাসরি মানুষের জীবনকে টাচ করে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, অন্যদের মুভ করতে, হিল করতে আর থ্রাইভ করতে সাহায্য করার জন্য কোন পথটা বেছে নেওয়া যায়? ডিপিটি, বিপিটি নাকি এমপিটি? সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু নিজের লক্ষ্য আর আগ্রহটা পরিষ্কার করে নিতে হবে। কারণ মনে রাখতে হবে, ফিজিওথেরাপি শুধু একটা ক্যারিয়ার না, এটা অন্যের জীবনে গতি ফিরিয়ে দেওয়ার একটা আর্ট।